আমাদের মধ্যপ্রদেশ ভ্রমণের 3টি পর্ব ইতিমধ্যেই চলে এসেছে ইউটিউবে, যার ভিডিওর লিঙ্ক আমি দিয়ে রাখলাম এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। এবং লাস্ট ভিডিওটি ছিল উজ্জয়িনী মহাকালেশ্বর মন্দিরের নিকট সমস্ত দৈবিক মন্দির দর্শন। সেই মন্দিরগুলি যথাক্রমে ছিল গড়কালিকা মাতা মন্দির, স্থিরমান গণেশজি মন্দির, বাবা মহাকালেশ্বরের সেনাপতি কালভৈরব মন্দির, ভারতবর্ষের একমাত্র মঙ্গল দোষ কাটানো হয় মঙ্গলনাথ মন্দির, মহর্ষি সন্দীপনী আশ্রম। এবং তৃতীয় ভিডিওটি যাতে দীর্ঘায়িত না করা হয় সেই কারণে উজ্জয়নের আরও কিছু মন্দিরের কথা নিয়ে চলে আসলাম চতুর্থ পর্বে। এই পর্বে আপনারা দেখতে এবং জানতে পারবেন উজ্জয়িনীর বড়া গণেশজি মন্দির, উজ্জয়িনীর শিপ্রা নদীর তীরে অবস্থিত রামঘাট এবং 51 সতীপীঠের অন্যতম হরসিদ্ধি মাতা মন্দির। এছাড়া থাকবে উজ্জয়িনীর মূল আকর্ষণ মহাকালেশ্বর করিডোর। তো বাবা মহাকালেশ্বরের নাম নিয়ে আমাদের চতুর্থ পর্ব শুরু করা হলো। তো সন্দীপনী আশ্রম আমরা ঘুরে আবার রুমে চলে এসেছিলাম। রুমে এসে সবাই ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম, হয়ে এখন বেরোলাম একটুখানি দুপুরের লাঞ্চের জন্য। তো খিদে পাচ্ছে তো নাকি? লাঞ্চ করতে খিদে তো প্রচণ্ড পাচ্ছে, কিন্তু এইখানে খাওয়ার প্রচুর কস্টলি, মানে প্রচুর কস্টলি, মানে বলে বোঝাতে পারবো না। 200 টাকা সামনে 220 থেকে স্টার্ট আছে খাওয়া দাওয়া এখানে। আমাদের শহরের মতন কি ভালো খাওয়া দাওয়া? আমাদের বেঙ্গলের মতন এখানে খাওয়া দাওয়া নেই, জিরো, মানে কিছুই। বেঙ্গল পশ্চিমবাংলা সব সময় সত্যি খাওয়া দাওয়ার দিকে পশ্চিমবঙ্গের বিকল্প কোথাও নেই। কিন্তু এখানে কাজ চালানোর জন্য খেতে হবে, সেই কারণে যাচ্ছি। দুপুরবেলা সিঙ্গারা খাচ্ছে, দুপুরবেলা সিঙ্গারা ভাবা যায় আমরা খাবো এই গরমের মধ্যে? তাও কিন্তু কিছু করার নেই, এখন পেট চালাতে হবে। যাই খাওয়া দাওয়া সেরে তারপরে দেখাচ্ছি তোমাদেরকে পরবর্তী সিনগুলো। উজ্জয়িনীর মূল মহাকাল মন্দিরের সামনেই রয়েছে বড়া গণেশজি মন্দির। এখন আমরা প্রবেশ করছি বড়া গণেশজি মন্দিরের সামনে। বাবা তো আমি এখন চলে এসেছি উজ্জয়নের খুব বিখ্যাত একটি মন্দিরে, যেটি কিনা হরসিদ্ধি মাতা মন্দির। 51 শক্তিপীঠের মধ্যে একটি শক্তিপীঠ হরসিদ্ধি মাতা মন্দির। হরসিদ্ধি মাতা তন্ত্র সাধনার জন্য সারা বিশ্বে বিখ্যাত, এবং এইখানে মাতা সতীর কুনুই পড়েছিল। তো সেই কারণের জন্য এখানে সৃষ্টি হয়েছে হরসিদ্ধি মাতার 51 শক্তিপীঠের মধ্যে একটি শক্তিপীঠ। একান্ন শক্তিপীঠের একটি শক্তিপীঠ। হরসিদ্ধি মাতার দর্শন করে এখন আমরা চললাম উজ্জয়িনীর শিপ্রা নদীর তীরে অবস্থিত রামঘাট পরিদর্শনে। তো এখন আমরা চলে এসেছি হরসিদ্ধি মাতা মন্দির দর্শন করে।
রামঘাটে। উজ্জয়িনীর খুবই বিখ্যাত এই স্থানটি রামঘাট। এটি হচ্ছে শিপ্রা নদীর তীরে অবস্থিত রামঘাট এবং পৌরাণিক মতে একটি কাহিনী রয়েছে রামঘাটের সম্পর্কে। সেটি হচ্ছে সমুদ্র মন্থনের সময় অসুর এবং দেবতাদের মধ্যে যুদ্ধ হয়, খণ্ডযুদ্ধ হয় এবং সেই সময় গরুর অমৃত নিয়ে যাত্রা শুরু করে এবং সেই অমৃত নিয়ে যাওয়ার সময় সারা পৃথিবীর 4টি অংশে অমৃত ছিটে পড়ে। সেটি হচ্ছে নাসিক মানে মহারাষ্ট্র, তাছাড়া প্রয়াগ, হরিদ্বার এবং উজ্জয়িনী রামঘাটে সেই ছিটেটে পড়ে অমৃতের। তো এই কারণের জন্য প্রত্যেক 12 বছর পর পর এখানে কুম্ভ মেলা আয়োজিত হয়। जितने भी श्रद्धालुगण नीचे बैठे हैं वो लोग खड़े हो जाए। তো তোমরা দেখতেই পারলে উজ্জয়ন ভ্রমণটা, আশা করি তোমাদের এই পর্বটা খুবই ভালো লেগেছে এবং আমরা আগামী পর্বে দেখাচ্ছি মধ্যপ্রদেশের অপর একটি জ্যোতির্লিঙ্গ, যেটি কিনা ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ। তো আজকের জন্য এইখানেই এই পর্ব শেষ হচ্ছে, উজ্জয়ন পর্ব। এটাই ছিল উজ্জয়নের দ্বিতীয় পর্ব এবং এখানেই শেষ হচ্ছে।